নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার ব্যাপারে এই সময় কি চর্চা হচ্ছে এবং কারা কি চর্চা করছে। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো ফার্স্টে জাস্টিস। কোনোরকমভাবে এই সময় সবাই বলছে যে এই সময় অনেকেই জাস্টিস পাচ্ছে এবং তুমি তোমার যে মুখ রয়েছে, মুখ পুরো ফিরিয়ে নিয়েছো। যারা জাস্টিস পাচ্ছে তাদের দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছো। সেই যে তোমার হৃদয় তোমার শত্রুদের জন্য বারে বারে কি বলে বিট করতো, এবং শত্রুদের কোনো রকম সমস্যা থাকলে তুমি আগে ছুটে যেতে, ওকে। তোমার ক্ষতি করলো, সব কিছু করলো, আবার যখন সমস্যায় এসে কান্নাকাটি করতো বা দুঃখ দেখাতো, অত বেশি কান্নাকাটিও প্রয়োজন থাকতো না, এমনি জাস্ট একটু কিছু করতো, তাতেই তুমি একদম গলে যেতে, একদম তাদেরকে হেল্প করার জন্য একদম উঠে যেতে একদম, ওকে। সেই সকল তোমার পুরনো শত্রুরা, এই সময় খুব জাস্টিস পাচ্ছে এবং তুমি সেই জায়গাতে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছো, কোনো রকম তাকাচ্ছ না। তুমি তোমার নিজের লাইফে কিন্তু পুরোপুরি ফোকাস, তুমি তোমার যে ওয়ার্ল্ড রয়েছে, তুমি তোমার যে কমিউনিটি রয়েছে, তুমি তোমার যে ফোকাস রয়েছে, যে জায়গাতে তুমি প্যাশন যে রয়েছে, যা যা চাইছো তুমি এই সময়, সেই জায়গাতে প্রচুরভাবে একটা প্যাশনের এনার্জি তোমার রয়েছে এবং প্রচুরভাবে তুমি ওয়ার্ক করছো, একটা নতুন কিছু সূচনা করছো, কিছু একটা করছো তুমি, যে কারণে এখন কোনো রকমভাবে কে কী করলো, কার কী চলছে, কে কতটা কষ্টে রয়েছে তোমার দেখার প্রয়োজন নেই, ব্যাপারটা এরকমই, ওকে। তো এটা একদম 100% সত্য কথা, তুমি দেখতেই পাচ্ছ। ইয়েস ইয়েস ইয়েস, তোমাদের লাইফে পরিপূর্ণতা রয়েছে, কি নেই তোমার লাইফে এই সময়, যেটা এখন চর্চা হচ্ছে, যে কারণে তুমি এখন মুখ ফিরিয়ে রেখেছো এখন এদের থেকে। বলছে তোমরা এই সময় কিন্তু এম্পায়ার পজিশনে রয়েছে এবং তোমরা কোনোরকমভাবে তোমাদের যে কিং অফ কাপস এনার্জিটা রয়েছে, নেচারটা রয়েছে, যে খুব ইমোশনাল এবং কোনোভাবে খুব নরম একটা হৃদয়, এবং যেখানেই কোনোরকমভাবে কেউ একবার ডাকলো, শুধু একবার ডাকলেই হলো, তারপরে তুমি ছুটলে সেখানে হেল্প করার জন্য, সেই এনার্জিটা কোনোরকমভাবে চলে গেছে তোমার লাইফ থেকে। তুমি এখন এম্পায়ার, তুমি এখন কিং অফ কাপস এনার্জিতে নেই, ওকে। তুমি এখন এম্পায়ার, যা বলবে পরিষ্কার বলবে, যেটা হবে একদম শেষ কথা, এর থেকে উপরে কিছু যাবে না, ব্যাপারটা এরকমই একদম। তোমরা দেখেইছো পূর্বের রিডিংয়েও এসেছিলো তোমাদের এনার্জি, যে তোমরা একদম এম্পায়ার পজিশনে বসতে চলেছো, যে জায়গাটা এরম না যে খুব নরম জায়গা হবে, ঠিক আছে, গাছের গুঁড়ি আর কি, খুব শক্তপোক্ত জায়গা এবং আরামে যে বসে আছো সেরকমই ব্যাপার না, কিন্তু অ্যাকচুয়ালি এমন একটা জায়গায় বসতে চলেছো, একদম ভয়ঙ্কর একটা এনার্জি তোমার থাকবে, দেখতে পাচ্ছ স্কাল টাল সব কিছু রয়েছে এখানে, ওকে। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। সবাই বলছে কিছু তো শুরু করেছো, যে জিনিসটা পুরোপুরিভাবে হিডেন এই সময়, পুরোপুরিভাবে হিডেন, ওকে। পরিবারের লোকেরা এই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে এই সময় আউট করছে না। ইয়েস 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 ইয়েস, তোমার পরিবারের লোকেরা হয়তো কিছু জানে, কিন্তু সেই জায়গাতে তারাও কোনোরকমভাবে এই যে ব্যাপারটা, যে জিনিসটা তুমি শুরু করেছো সেই ব্যাপারে কিন্তু কাউকে কোনো খবর দিচ্ছে না, এটা একদম কনফার্ম মেসেজ। এই সময় অনেকে চর্চা করছে যে তোমাদের যে ম্যাজিক্যাল পাওয়ারগুলো রয়েছে সেটা পাস্ট লাইফ থেকে আসছে, সেটা এই জন্মের পাওয়ার না তোমাদের, ওকে। এবং তোমাদের পাস্ট লাইফ লাভ রয়েছে, অনেকে বলছে এই সময়, বা কোনো পার্সন রয়েছে যে তোমাদের প্রতি পাস্ট লাইফ লাভ ফিল করছে এই সময়, সেই পার্সনটা কোনোরকমভাবে ফোকাস দিয়ে রয়েছে তোমার প্রতি। তোমার কথাবার্তা, তোমার সব কিছু কিন্তু প্রচুর মানুষে কিন্তু হিল করেছে, যেটা কেউ অস্বীকার করতে পারছে না এই সময়। ইয়েস, তুমি সূর্যের মতো চমকাচ্ছ, আর তোমার প্রচুর টাকা পয়সা রয়েছে, প্রচুর স্টেবিলিটি রয়েছে এই সময়, সবাই যেটা দেখছে। ইয়েস, এই যে নতুন বিগিনিংটা তোমার শুরু হয়েছে, সেটাই প্রচুর স্টেবিলিটি রয়েছে তোমাদের। ইয়েস, এবং এটা দেখে কিন্তু তোমার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু একদম হার্ট ব্রোকেন রয়েছে এবং তাদের রাতের ঘুম উড়ে গেছে, কোনোরকম তন্ত্রমন্ত্র ক্রিয়ার জন্য না, তোমার স্টেবিলিটি এবং তোমার নতুন বিগিনিংয়ে যে টাকা পয়সা যে তুমি অ্যাকুমুলেট করেছো, যেভাবে তোমার লাইফটা চেঞ্জ করেছো, সেটা দেখে তাদের পুরোপুরি হার্ট ব্রোকেন তারা। এবং তোমাদের যে সার্ফ ওয়ার্ড রয়েছে, সেই সার্ফ ওয়ার্ডের দ্বারাও কিন্তু তুমি অনেক পার্সনকে ডমিনেট করেছো, সেটা কিন্তু অনেকে বলছে এই সময়। প্রচুর স্ট্রেংথ রয়েছে তোমাদের, তোমার স্ট্রেংথ দেখেও কিন্তু সবাই কিন্তু প্রচুরভাবে দুঃখে রয়েছে, যে এত স্ট্রেংথ কী করে তোমার আসে, কী করে আসে, কত কত খারাপ সিচুয়েশন তোমরা পার করেছো। তোমাদের কেরিয়ারে বিরাট একটা ভালো পরিবর্তন এই সময় চলছে, ওকে।
সেটা অনেকের ক্ষেত্রে জানে, অনেকে জানে না, বাট আমি বলছি বেশিরভাগ ক্ষেত্রে লোকে জানে তোমরা এই সময় উইন করছো তোমাদের কেরিয়ারে কোনো একটা জায়গাতে, কোনো একটা জায়গা স্টেবিলিটির দিকে যাচ্ছে তোমাদের লাইফের। যে জায়গাগুলো খুব খারাপ সিচুয়েশনে ছিল সেই জায়গাগুলো কিন্তু এই সময় খুব ভালো জায়গার দিকে যাচ্ছে, সেটাও কিন্তু এই সময় অনেকে বলছে। গ্রেট এনার্জি, গ্রেট। অনেকে বলছে যে মানে তোমার যে ক্যারেক্টারটা রয়েছে না, তোমার যে পার্সোনালিটি রয়েছে সেটা অনেক বেশি এই সময় চমকাচ্ছে, মানে একটা ব্রাইট লাইট তুমি সমাজের জন্য, সবার জন্য। তো সেটা এখন এই সময় বলছে সবাই। কোনো পার্সন নিয়ে আলোচনা হচ্ছে এই সময়, কোনো এরকম কোনো পার্সন রয়েছে যে প্রচুর টাকা পয়সা সম্পন্ন কোনো বয়স্ক কোনো পার্সন থাকতে পারে। ইয়েস, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে এই জায়গাতে প্রচুরভাবে হেল্প করেছে, এটা তোমাদের কোনো স্পাউস হতে পারে বা কোনো পার্সন হতে পারে যে তোমাদের কোনোভাবে এই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট করতে কোনোভাবে সাহায্য করছে বা করেছে, সেটা অনেকেই বলছে এই সময়। আমি পাচ্ছি যে অনেকে বলছে এই সময় যে তোমার যে শত্রুরা যারা কোনোরকমভাবে তোমাদের অর্থনৈতিক স্থিতির উপর কাজ করেছিল, টাকা পয়সার উপর কাজ করেছিল, সেই পার্সনগুলো হেরে গেছে, যে পার্সনগুলো আর কি, মানে তোমার যে শত্রুরা হেরে গেছে তাদেরই কোনো বন্ধু রয়েছে, হতে পারে তাদের গ্রুপের কোনো মেম্বার হতে পারে বা তাদের সাথে মিশতো কোনোরকমভাবে পূর্বে, সেই পার্সনগুলোর সাথে তোমার এই সময় কোনোরকমভাবে কোনো কানেকশন রয়েছে, কোনো রকম কোনো কথাবার্তা চলছে, কিছু একটা আদান প্রদান হচ্ছে এই সময়। আমি জানি না কেন এনার্জি আসছে বারে বারে। তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন, এটা সবাই বলছে এই সময়। ইয়েস, কিছু একটা চলছে এই সময়। অনেকে ধৈর্য ধরছে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী, যে তোমার শত্রুদের যে বন্ধুরা রয়েছে আর কি, তাদের সাথে তোমার এত কী কথাবার্তা, তাদের সাথে তোমার এত হাসি ঠাট্টা কেন, এত না হলেও কেন, কেন তুমি সেই জায়গাতে এত বেশি তাদের সাথে মিশছো? এই প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে তোমার সেই সকল শত্রুদের যারা তোমার অর্থনৈতিক স্থিতির উপর প্রচুরভাবে কাজ করেছিল এবং আরও বিভিন্ন রকম কাজ করেছিল আর কি, তোমাদের সাইকিক পাওয়ারের উপর কাজ করেছিল, অনেক কিছু করেছিল, সেই পার্সনগুলো এই সময় কিন্তু কোনোরকমভাবে বলছে যে তোমার যে শত্রুরা রয়েছে, মানে তাদের যে বন্ধু রয়েছে, তাদের সাথে এখন তোমার এত বেশি কিসের এত কথাবার্তা, কেন তুমি তাদের সাথে মিশছো? তারাও তো তোমার বিরুদ্ধে প্ল্যান করেছিল, তারাও তোমার খারাপ চাই বা কিছু এরকম টাইপের, তাদের সাথে মিশছো না কিন্তু এদের সাথে মিশছো, ব্যাপারটা কী? এবং অনেকে বলছে যে এটার দুটো সাইড রয়েছে, একটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো সাইড রয়েছে, যে ব্যাপারটা এখন জানা যাচ্ছে না। এখন তুমি পুরোপুরিভাবে হারমিট মোডে রয়েছো, কোনোরকমভাবে কোনো অ্যান্সার দিচ্ছ না, পুরোপুরিভাবে মানে মগ্ন রয়েছে তোমার সাধনাতে, এই সময় তুমি অ্যান্সার দেবে না। এটারও কোনো রকম কোনো ভালো কিছু পজিটিভ কিছু দিক আছে, ওকে, এবং সেটা সবার জন্যই ভালো হবে এরকম কিছু ব্যাপার রয়েছে, ওকে। তো সেটা বলছে। আর অনেকে বলছে যে কোনোরকমভাবে মানে তোমার এরকম ব্যাপার নেই যে এই পার্সনগুলো কি করেছে তোমার সাথে না করেছে তোমার এত বেশি ব্যাপার আছে, বা মানে তোমার এগুলোতে কোনো রকম ব্যাপার না যে হ্যাঁ ঠিক আছে করেছে বলে তার সাথে আমি কোনোদিন কথা বলবো না বা মিশবো না, সেরকম ব্যাপার নেই। অনেকে বলছে যে মানে তুমি নিজেকে এত বেশি প্রোটেক্টেড করে নিয়েছো যে কারণে কোনোরকমভাবে তোমার শত্রুদের যে বন্ধু রয়েছে তাদের সাথে মিশতে তোমার কোনো সমস্যা নেই। এটা অনেকে বলছে তোমার প্রোটেকশনটা হাই লেভেলে রয়েছে, কারণ তোমাদের নিজের প্রতি এতটা বিশ্বাস রয়েছে যে যারাই তোমাদের বিরুদ্ধে কিছুই ভাবুক, খারাপ ভাবুক বা কিছু করার চেষ্টা করুক না কেন, তোমার প্রচুর 7-7 দেখবে যখন এই আলোচনা হচ্ছে, সেই পার্সনটা কোনোরকমভাবে জাস্টিস পেয়ে যাবে। যদি কিছু খারাপ কথা বলে বা খারাপ কিছু করার কথা ভাবে বা কিছু করতেও যায়, তো সেক্ষেত্রে তোমার এখানে যেন 100% বিশ্বাস রয়েছে, মানে এই জিনিসটা যেন ঈশ্বর যেন এবার সেকেন্ডে ফল দেবে, কর্মফল যেন সেকেন্ডে হবে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই চর্চা করছে, ওকে। ভালো এনার্জি, খুব ভালো এনার্জি। আর দেখে নেবো, ও মাই গড, ওকে। তোমার প্রেম নিয়ে কথা আলোচনা হচ্ছে, প্রেমের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, তোমার এক্সদের নিয়ে প্রচুরভাবে আলোচনা হচ্ছে। স্পেসিফিক্যালি এই সময় দেখতে পাচ্ছি যে কোনো রকমভাবে দুটো এক্স তোমাদের ফিগার, তোমাদের সৌন্দর্য, তোমাদের সব কিছু যা রয়েছে, যার জন্য প্রচুরভাবে আকৃষ্টতা বোধ করছে এবং তোমাদেরকে অফার করার জন্য চেষ্টা করছে, কোনো রকম প্রপোজাল দেওয়ার জন্য কিন্তু তারা মানে একদম তৎপর, 100% অ্যাকশন নেবে। এবং এই অ্যাকশনটা কোনো রকম ফোনের দ্বারা নেবে, মানে কোনো ফোন কল তোমাদের কাছে আসতে পারে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা তোমাদের যে এক্স রয়েছে সেই এক্সদের আশেপাশের কোনো পার্সন হতে পারে যারা তোমাকেও চেনে মিউচুয়ালভাবে এবং তোমার এক্সকেও চেনে, ওকে। তারাই কিন্তু এই আলোচনা করছে যে কোনোভাবে তাদেরকে হয়তো বলেছে যে অ্যাকশনটা এবার কিন্তু নিয়ে নেবে তোমার প্রতি, ওকে। আর দেরি করবে না, আর দেরি হলে হয়তো মানে কোনো সমস্যা হয়ে যাবে, এরকম ব্যাপার আছে, আর পাওয়া যাবে না এরকম।
এবং এই সময় পাচ্ছি যে সবাই বলছে যে তোমার যে এক্স এবার যে তোমার লাইফে আসবে তারা জানে তুমি খুব স্ট্রং পার্সোনালিটি, তোমার সাথে পেরে ওঠা খুব মুশকিল ব্যাপার, স্পেসিফিক্যালি কথায় পেরে ওঠা খুব মুশকিল ব্যাপার, তুমি খুব হার্টফুল কথাবার্তা বলো, যে কারণে তোমার এক্স কিন্তু আগের থেকেই কিন্তু প্ল্যান করছে ভালো মতো করে। ওকে, যে কোনো রকমভাবে তোমাকে আগে ডমিনেট করবে, তোমাকে আগে কিছু এমন কিছু বলবে, কিছু বার্ডেন দেবে, চাপ দেবে, সমস্যা দেবে, তারপর আসবে। মানে সমস্যা বলতে কথাবার্তার মাধ্যমে কিছু বলবে, কিছু এমন জিনিস বলবে যেটা তোমাকে চাপ দেবে। হয় না, কিছু কিছু পুরনো স্মৃতি থাকে, কিছু কিছু পুরনো এমন কিছু ব্যাপার থাকে যে জিনিসগুলো হঠাৎ করে মাথায় চলে আসে, মানুষ ইমোশনাল হয়ে পড়ে, মানুষ এটা হয় না যে দুর্বল হয়ে পড়ে আর কি। তো সেই জিনিসটা কিন্তু তোমার যে এক্স রয়েছে তারা কিন্তু করার চেষ্টা করবে, বাট আমি পাচ্ছি না এখানে যে তোমরা দুর্বল হয়ে পড়বে কোনো কিছুতেই। খুব কিন্তু স্পাই চলছে তোমাদের ওপর, তোমাদের টাকা পয়সা, তোমাদের স্টেবিলিটি, তোমাদের যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট যে সিচুয়েশনটা রয়েছে সেটা নিয়ে কিন্তু খুব স্পাই চলছে। এবং এই জায়গাতে তোমার যে মেহনত, মানে আমি পাচ্ছি যে এখানে অনেক আলোচনা করছে যে তোমার যে পজিশনটা আজকে আছে সেই পজিশনটা পাওয়ার জন্য অনেকে তোমাকে কপি করার জন্য ভাবছে যে কীভাবে তুমি এই জায়গাটা অ্যাকুমুলেট করলে, কীভাবে এই জিনিসগুলো পেলে। আজকে যে লাইফস্টাইল, আজকে যে তোমার ফিগার থেকে শুরু করে এভরিথিং যা রয়েছে, বিউটি থেকে শুরু করে সব কিছু যা রয়েছে, সেই জিনিসটা কীভাবে আছে সেটার জন্য কিন্তু আশেপাশের কিছু পার্সন স্পেসিফিক্যালি পাচ্ছে, তারা কিন্তু খুব স্পাই করছে। ওকে, এবং স্পাই আজ থেকে করছে না, কিছু পূর্ব থেকে করছে। স্পেসিফিক্যালি 1 মাস পাচ্ছি আমি, গত 1 মাস থেকে করছে, বা 9-10 দিন ধরে করছে। ওকে, যাই হোক, তো সেই ক্ষেত্রে তারা অ্যাকচুয়ালি দেখতে চায় যে এই জিনিসটা কী করে এলো, এই যে আজকে যে লাইফস্টাইল তুমি কাটাচ্ছ, আজকে যা যা রয়েছে তোমার খুশি সব কিছু, তো সেই জায়গাটা দেখতে গিয়ে তারা বুঝতে পেরেছে যে এই যে জিনিসটা যেটা আজকে তোমার রয়েছে সেটা একদিনে আসেনি, সেটার জন্য অনেক বছরের মেহনত, প্রায় 9-10 বছরের মেহনত রয়েছে এখানে, 8-9 বছরের। তো এটা ইজি না, তোমরা প্রচুর মানে 9-9 দেখবে যখন এই আলোচনা হচ্ছে, এটা ইজি না যে জিনিসটা আজকে তুমি করছো, যে জিনিসটা যে জায়গায় তুমি আজকে দাঁড়িয়েছো তার জন্য তোমাকে প্রচুরভাবে স্ট্রাগল করতে হয়েছে, প্রচুর জায়গাতে হার্ডওয়ার্ক করতে হয়েছে, হার্ডওয়ার্ক ওয়ার্ডটা প্রচুর আসছে, প্রচুর তোমরা হার্ডওয়ার্কিং পার্সন, প্রচুর কাজ করো তোমরা, এবং সেই কারণে আজকে এই জায়গায় দাঁড়িয়েছো। তো তারা ভাবতে গিয়েই তাদের মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে যে এই জিনিস এইগুলো তোমরা করো, মানে এখনো পর্যন্ত যে ডেলি রুটিনটা তোমার রয়েছে, যে লাইফস্টাইলটা তোমার রয়েছে, সেই অনুযায়ী তারা ভাবছে যে এই জায়গাতে এখন তোমরা এরকম টাইপের একজন সাকসেসফুল পার্সন, এই জায়গাতে তোমার এত এত টাকা রয়েছে, মানে যা যা রয়েছে অনেক কিছু রয়েছে এই সময়। ওকে, এই সময় হয়তো তুমি সেই লেভেলের ওয়ার্ক করছো, যে লেভেলের ওয়ার্ক তোমরা পূর্বে করেছো 100%, অবভিয়াসলি সেই লেভেলের তো করছো না এই সময়। তো তারা এখন ভেবে অবাক হচ্ছে, তাহলে সেই সময় কী করেছিলে তুমি, যে সময় তুমি স্ট্রাগল করছিলে, সেই সময় হার্ডওয়ার্কটা তোমার কী লেভেলের ছিল। এই সময় যদি এরকম টাইপের কাজ করে যেটা ভেবেই তাদের মাথা যন্ত্রণা হয়ে যায়, ভাবতেই পারে না, তো সেই সময়ের ব্যাপারটা তো ভাবতেই পারবে না তারা। তো সেটা এই সময় আলোচনা হচ্ছে স্পেসিফিক্যালি, এটা আমি পাচ্ছি সেই সকল পার্সনরা যারা এই একসময় তোমার শত্রুদের গ্রুপে ছিল এবং যারা কোনো রকমভাবে তোমাদেরকে এই হিসেবে দেখতো কিছু করে না, বেকার, কোনো কাজ নেই, শুধুমাত্র এই সব রয়েছে, কোনো বাজে চব্য রয়েছে বা কোনো রকম ফিজিক্যালি ইনভলভ, সেই পার্সনগুলো কিন্তু আজকে দেখছে, যখন অ্যানালাইজ করছে এবং যখন চোখটা খুলেছে আর কি, চোখের পট্টিটা সরিয়েছে যে কাদের সাথে মিশেছিল আর কি কি বুঝেছিল, তো সেই সময় বুঝতে পারছে যে কী লেভেলের হার্ডওয়ার্কিং পার্সন তুমি। তারা ভাবতেই পারে না যে কীভাবে তুমি এত কাজ করতে পারো, একসাথে এত রকমের কাজ করো তোমরা। ওকে, এবং তারপর নিজের সাথেও টাইম স্পেন্ড করো তোমরা, প্রকৃতির মজা নাও, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। অনেক আলোচনা করছে তুমি ছবি তুলতে খুব ভালোবাসো, মানে নিজের ছবি তুলতে খুব পছন্দ করো। ওকে, সেটাও আলোচনা করছে অনেকে। আমি পাচ্ছি এই সময় মানুষ তোমাদেরকে যেভাবে দেখছে, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি এই এনার্জিটা তোমার যে শত্রুদের গ্রুপে যে পার্সনগুলো ছিল, যারা এখন আর তোমার শত্রুদের গ্রুপে নেই, তোমাকে শত্রু হিসেবে দেখে না, সেই পার্সনগুলোই বলছে আর কি যে তুমি পার্সনটা কোনো কিছু অ্যাটেনশন সিক করার জন্য করো না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, লোকে কীভাবে দেখলো না দেখলো সেটারও তুমি পরোয়া করো না, যে কে কী ভাবলো আমি এইভাবে এখানে পোস্ট দেবো একটা এভাবে, বা আমি এই জিনিসটা করবো, কে কী ভাবলো তুমি দেখো না। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি আমি। এবং তারা বলছে যে কোনোরকমভাবে পূর্ব থেকেই তুমি ডমিনেট করে আসছো, সব কিছু ডমিনেট করে আসছো বলতে আমি পাচ্ছি এখানে, মানে এই যে সিচুয়েশন যে তোমার লাইফে চলছে, যে যে স্ট্রাগল রয়েছে তোমার লাইফে, তোমার লাইফটা ফুল অফ স্ট্রাগল, তারা জানে খুব ভালোভাবে। ওকে, যা যা রয়েছে আর কি সব জায়গাতে তুমি কিন্তু ডমিনেট করে আসছো, তোমার স্ট্রেংথটা কিন্তু পূর্ব থেকেই রয়েছে। আজ তারা ভালোভাবে তোমাকে লক্ষ্য করছে, আজ তারা তোমাকে অ্যাকচুয়ালি আসল তোমাকে দেখছে বলে সেই জিনিসটা বুঝতে পারছে, সেটা আলাদা কথা, কিন্তু ব্যাপারটা এরম না যে হঠাৎ করে তোমার মধ্যে স্ট্রেংথ চলে এলো, তুমি আগে একদম নর্মাল পার্সন ছিলে, তুমি ভয় পেতে ভীতু ছিলে, কারোর সামনে কিছু বলতে পারবে না, এরম টাইপের পার্সন তুমি ছিলে না। তুমি পার্সনটা খুব ধীর স্থিরভাবে কাজ করো, খুব মানে ক্যালকুলেটেডভাবে কোনো রকম অ্যাকশন নাও, হঠাৎ কোনো অ্যাকশন নাও না। ওকে, সেই জিনিসটা কিন্তু তারা খুব ভালোভাবে জানে বা বুঝতে পারছে এই সময় বেশি করে আর কি। তো সেটাই পাচ্ছি।
এবং যেভাবে তুমি এই যে নেগেটিভ পার্সন, যে সকল পার্সনরা প্রচুরভাবে মানে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করছে, যে মানে মেন যে পার্সনগুলো রয়েছে আর কি, মেন পার্সন বলতে আমি এখানে বলছি যে পার্সনগুলোর দ্বারা এরা ইনফ্লুয়েন্স হয়ে তোমার ব্যাপারে এরকম ভেবেছিল, মানে যার কাছ থেকে এইসব কথা শুনেছিল তোমার ব্যাপারে খারাপ খারাপ, ওকে, যারা এদেরকে বুঝিয়েছিল এভাবে। তো সেই পার্সনগুলোর সমস্ত যে নেগেটিভ শক্তি রয়েছে না, যে জিনিসগুলো দ্বারা লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করতো, সেই শক্তি সব কিছু তুমি কেড়ে নিয়েছো, তাদেরকে কিন্তু কোনোরকমভাবে ডমিনেট করেছো এবং বশীভূত করেছো। বশীভূত বলতে বশীভূত তো হওয়ার পার্সন এরা না, এরা মানে এদেরকে বশ করা যায় না, মানে এরা ভালো পথে আসবে না, ব্যাপারটা হচ্ছে সেটাই। কিন্তু এদেরকে পুরোপুরিভাবে এদের জায়গাটা, যে কোন জায়গায় এরা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে সেই জায়গাটা তুমি কিন্তু দেখিয়ে দিয়েছো, ওকে। সেটা এরকম না যে তুমি নিজের থেকে দেখিয়ে দিয়েছো, এরা এদের যে কাজ রয়েছে তার মাধ্যমে এরা নিজেদের জায়গাতেই পড়ে গেছে, ওকে, মানে যে জায়গা থেকে উঠেছিল সেই জায়গাতেই আবার চলে গেছে, ওকে, সেরকমই ব্যাপারটা। এই পাচ্ছি এরা কোনো রকম একটু গালাগালি দিয়ে কথাবার্তা বলে, ডবল মিনিং যে কথাবার্তাগুলো হয় সেরকম টাইপের কিছু কথাবার্তা এদের জন্য ইউজ করছে এই সময়, চলে এদের মধ্যে এইসব কথাবার্তা চলে। আমি পাচ্ছি কোনো রকমভাবে এই সময় তোমার ব্যাপারে আলোচনা হচ্ছে যে তুমি সেই পার্সন, যে পার্সন কোনো রকমভাবে মানুষের মধ্যে ভালোবাসা নিয়ে আসতে সাহায্য করেছে। তুমি সেই পার্সন যে কোনো রকমভাবে এই কলিযুগে এসে সবাইকে এটা শিখিয়েছে যে এখানে লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করে টাকা নষ্ট করা না, নিজেদের লাইফে এনজয় করে টাকা নষ্ট করো, ওকে। যদি টাকা এতই হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, হ্যাঁ, তো সেই জায়গাটা টাকাটাকে ওই তন্ত্রমন্ত্রের করে লোকের ক্ষতি করে, লোক খুশি করছে সেই জায়গাতে জেলাস হয়ে তার বিরুদ্ধে ক্ষতির কাজ করে, তার লাইফ নষ্ট করে ওইসব করে, আর নিজে এদিকে খুব খারাপভাবে রয়েছে, একটা নর্মাল জামা কাপড় পরে রয়েছে, কিন্তু আমার অকাত রয়েছে ভালো কিছু পরার, আমার অকাত রয়েছে ভালো কিছু খাওয়ার, কিন্তু তারপরেও আমি অ্যাকচুয়ালি লোকের বিরুদ্ধে আমার এতটাই ক্ষতির কাজ করার নেশা, যে কারণে আমি মানে ওই জায়গাতে খরচা করতে পারছি না, নিজের ওপর খরচা করতে পারছি না এবং আরও জেলাস ফিল করছি। তো সেই জায়গাতে সেগুলো বাদ দিয়ে নিজেদের মধ্যে যে পার্টি করা, নিজেদের মধ্যে যে এনজয় করা, ফান করা, সব সুযোগ সুবিধা রয়েছে, আর সুযোগ সুবিধা সবসময় থাকারও প্রয়োজন নেই, সুযোগ সুবিধা আমাদের করে নিতে হবে। তো সেই জায়গাতে মজা যে করতে পারার এবং প্রত্যেকটা দিন যে তাদের এত সুন্দর কাটছে সেটা কিন্তু তোমার জন্য। ব্যাপারটা এরকম হয় না যে কোনো মানুষ পুরোপুরিভাবে খারাপ হয় বা কিছু, বা সে মানে জেনে বুঝে সব কিছু করছে। অনেক সময় মানুষের আইডিয়া আসে না, অনেকে আইডিয়াই দেয়নি তাদেরকে কোনোদিন, যে তুমি তন্ত্রমন্ত্রের যে কাজটা করছো, লোকের ক্ষতি করছো আর কি, লোককে খুশিতে দেখে, সেই জায়গাতে তুমি নিজে খুশি করো, কেন তুমি লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করবে? এবং খুশি সবসময় যে এরকম হবে যে মানে এই জায়গাতেই খুশি করতে পারবে সেরকম তো না, যে তুমি যে জায়গাগুলোতে খুশি করো তারা যে একই রকমভাবে খুশি করবে তা তো না। প্রত্যেকের লাইফ আলাদা, প্রত্যেকের লাইফস্টাইল আলাদা, প্রত্যেকের সমস্যা আলাদা, তো সে যে জায়গাতে যে খুশি করতে পারবে সে সেইভাবে খুশি করবে, ওকে। তো সেই জিনিসটা কোনোরকমভাবে তোমার জন্য কিন্তু শুরু হয়েছে, তাদের নিজেদের ভেতরেও সেই ইচ্ছে ছিল, আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেটা যে সাহসটা বলতে পারো বা সেই যে বুদ্ধিটা, সেই যে আইডিয়াটা তোমার কারণেই কিন্তু সামনে এসেছে আজকে এই যে বলছে যে আজকে যে পরিবেশে এত পরিবর্তন হচ্ছে, তোমরা দেখবে এটা কালেকটিভ এনার্জি। এই সময় দেখবে মানুষ অনেক বেশি ঐক্যবদ্ধ হচ্ছে এবং অনেক বেশি মজা করছে, আনন্দ করছে, মানুষ ফ্রি হচ্ছে অনেক বেশি, এত বেশি ভাবছে না, ওকে। মানুষ দেখতে যাচ্ছে না যে কে কি করছে না করছে, নিজে যেটা রয়েছে সেটা রয়েছে, কিন্তু ভেতর থেকে খুশি হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এই যে আজকে এই মহলটা রয়েছে, এই যে আজকে মুহূর্তটা রয়েছে, এই মুহূর্তটা আজকে আমি কতটা ভালোভাবে এনজয় করতে পারবো। এবং তারা তোমাকে দেখেছে বারে বারে যে যেখানে তারা যখন এনজয় করে, তাদের গ্রুপেই আগে যে পার্সনগুলো ছিল তারা মানে যারা শত্রুতা করেছে তোমার সাথে বা যে শত্রু গ্রুপটা ছিল আগে, সেই পার্সনগুলো যেখানে খুব জেলাস ফিল করে, খুব মাথা গরম হয় তাদের এবং তারা সহ্য করতে পারে না, অনেক কিছু বলে, সেখানে তোমার মুখে একটা আলাদা খুশি থাকে, তোমার মধ্যে একটা আলাদা খুশি থাকে, যেন তোমরা মানে হয়তো ওখানে উপস্থিত নেই, তোমাদের হয়তো ওরকম সময় নেই, বা সে যে সময় তারা কাজ মানে খুশি করছে সেই সময়টা তোমার খুশি করার হয় না, তোমার অনেক কাজ থাকে, তুমি ব্যস্ত পার্সন, তারা খুব ভালোভাবে জানে, কিন্তু তুমি মজা পাও, তোমার মধ্যে হিংসা দেখে না তারা, যে হ্যাঁ ও খুশি করছে আমি খুশি করতে পারছি না, সেরকম ব্যাপার নেই, কারণ তুমি জানো তুমি তোমার ঠিক টাইমে মজা নিয়ে নেবে, মজা করে নেবে, ঠিক আছে। এবং কেউ করছে সেটা দেখে তোমার বেশ ভালোই লাগে, মজা লাগে, হ্যাঁ ভালো হচ্ছে, সবাই একসাথে মজা করুক, সবাই হেসে থাকুক, খেলুক, সেটাই তুমি চাও, তোমার এখানে এরকম হিংসাটা আসে না, তো সেই জিনিসটা কিন্তু তারা খুব ভালো করে এই সময় লক্ষ্য করছে এবং বুঝতে পারছে, কারণ এক্সপ্রেশন না, এনার্জি কখনো মিথ্যে হয় না, ওকে। মুখের কথা মানুষ অনেক কিছু অনেক বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এক্সপ্রেশন এবং ভেতর থেকে যে খুশিটা সেটা কখনো কিন্তু মিথ্যে হয় না, ওকে। এবং কোনো রকমভাবে তারা যে কাজ করছে সেটা যে অ্যাকচুয়ালি ভালো করছে এবং তোমরা কোনো রকমভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাপোর্ট করছো, সেই জিনিসটা তাদের ভালো লাগছে। এবং এই সব কিছু দেখে কোনো রকমভাবে তোমার সেই সকল শত্রুরা, যে শত্রুরা মেন শত্রু তোমার আর কি, যাদের কারণে আজকে এত সমস্যা এবং যাদের কারণে এখনো পর্যন্ত এই যে মানে যারা তোমাকে শত্রু বানিয়েছিল, মানে যাদের অ্যাকচুয়ালি মেন লক্ষ্য তোমাকে শত্রু বানানো ছিল না, এদের কথাতে এসে অনেক কিছু করেছিল, সেই সকল পার্সনদের লাইফেও এরা সমস্যা করছে এখনো। তো সেই পার্সনগুলো কিন্তু এই সময় কিন্তু প্রচুর রেগে রয়েছে এবং তাদের রাতের ঘুম উড়ে গেছে পুরোপুরিভাবে, ওকে। এবং অনেকে বলছে যে এটা অ্যাকচুয়ালি যেটা করছে তো এই জিনিস আরও আগে থেকে করা উচিত ছিল,
ওকে, এবং প্রত্যেকটা জায়গা যে জায়গাতে এরকম ব্যাপার রয়েছে, প্রত্যেকটা মানুষ আলাদা হবে, কেউ কারোর মতো করে হবে না, কেউ কারোর মনের মতো হবে না, প্রত্যেকের লাইফস্টাইল আলাদা, প্রত্যেকের কাজ আলাদা, সবাই অন্যভাবে সবার সাথে মিশবে। ওকে, কেউ কারোর মতো হবে না, কিন্তু তা বলে এটা নয় যে হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ হব না। একতা মানে এটা নয় যে হ্যাঁ মানে সবাইকে আমার মতো হতে হবে, ব্যাপারটা এটা না। প্রত্যেকে তাদের যে ইন্ডিভিজুয়াল সেলফ রয়েছে সেই সেলফটা বজায় রাখবে এবং তারপরে যে যার মতো করে মজা করবে। এবং কিছু কিছু জায়গাতে অবশ্যই থাকবে যে জায়গাতে সবারই চিন্তাভাবনা ম্যাচ করবে। ধরো একটা পার্টি হচ্ছে, সেই জায়গাতে এমন ব্যাপার থাকবে যে হ্যাঁ এই চকলেটটা আমরা সবাই খাই, তো সেটা সবার সাথে খাওয়া হলো। কিছু কিছু জিনিস থাকবে যে হ্যাঁ এটা আমি খাই না, তো ঠিক আছে তুমি এটা খেও না, ব্যাপারটা এরকম। কিন্তু এরকম তো না যে কোনো জিনিসই ম্যাচ করছে না, কিছু না কিছু তো ম্যাচ করবে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এরকম কোনো ব্যাপার নেই যে মানে ঐক্যবদ্ধ হওয়া খারাপ বা একতা খারাপ। একতা অবভিয়াসলি সবসময় ভালো যখন সেই জিনিসটা কোনো ভালো কজে আসছে, সেটা নর্মাল খুশিই হতে পারে যে একটা মজা নিলাম, আমরা আজকের দিনটা মজা করে কাটালাম, দ্যাটস ইট। তো দেখতেই পাচ্ছ, এবং এই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় হার্ট ব্রোকেন ফিল করছে। যে পার্সনগুলো তোমার ব্যাপারে খারাপ কথা বলেছে লোকের কথাতে এসে, ওকে, তারা এই সময় হার্ট ব্রোকেন ফিল করছে যে কেন তারা এই সকল টাইপের কথাবার্তা তারা বলতে গিয়েছিল, কেন বা করতে গেল। তোমাদের হৃদয়টা কত বড়। ওকে, অ্যাকচুয়ালি যে হৃদয়টা তোমাদের রয়েছে, যেভাবে তোমরা অন্যদেরকে ক্ষমা করে দাও, সেটা একমাত্র ঈশ্বরের সন্তান ছাড়া তো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কী করে হতে পারে যে একটা মানুষ এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যেতে পারে। ওকে, তো অনেকে বলছে ব্যাপারটা হচ্ছে কি যে তুমি অ্যাকচুয়ালি আসল সত্যটা জানো। এটা হচ্ছে সব থেকে মেন কারণ যে এতটাই এই পার্সনগুলোকে ক্ষমা করে দিতে পেরেছো, একটাই কারণে, কারণ তোমরা এদের ভেতরটা জানো। তোমরা জানো এই পার্সনটা কোন জায়গা থেকে এসে কী করেছে, ওকে, কতটা লোকের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে গেছে, অ্যাকচুয়ালি মানে বোকা পার্সন। তো সেই জিনিসটা আর কি ব্যাপার, তোমরা বুঝতে পেরেছো। এবং এরা যদি কোনোরকমভাবে পূর্বেও কিছু প্ল্যান করেও থাকে যে তোমার সাথে শত্রুতা করবে আবারও, যে হ্যাঁ তুমি তো এবার শত্রুতা ছেড়ে দিয়েছো, তাহলে এবার তুমি তোমার দিক থেকে পুরোপুরিভাবে ফোকাস সরিয়ে নিচ্ছ এদের দিকে, তুমি এত বেশি এইসব দিকে আর দেখবে না কে কী করছে না করছে, তো আবার তোমাদের লাইফে ক্ষতি করবে বা কিছু এরকম টাইপের চিন্তাভাবনা যদি করে থাকে এরা, কোনোরকমভাবে সেই সকল প্ল্যানও তারা কিন্তু মানে শেষ করে দিচ্ছে, তারা আর করতে চাইছে না। ওকে, কারণ তারা বুঝতে পেরেছে যে ভালো পার্সনের বিরুদ্ধে এরকম টাইপের প্ল্যান করে পলিটিক্স করে এইসব মানে প্ল্যান করে কিছু লাভ হবে না। ওকে, একদম 100% কিছু লাভ হবে না। উল্টে বরং যদি ভালোবাসার সম্পর্ক তোমাদের সাথে রাখা যায়, সেটা কিন্তু ভালো হবে। একটা মানে ফ্যামিলি তৈরি করা যায়, একটা ভালো সম্পর্ক তৈরি করা যায়, সেটা কিন্তু লাভ হবে। তো সেই জিনিসটা কোনোরকমভাবে এদের একটা মানে বলতে পারো যে দৈব জ্ঞান তারা কোনোরকমভাবে পেয়েছে, সেই জিনিসটা কিন্তু আলোচনা করেছে যে বেকার মানে তুমি এমন একটা পার্সন, তোমাকে পুজো করা যেতে পারে, তোমার সাথে শত্রুতা করলে বেকার হবে, কারণ তুমি এটা এমন একটা সিচুয়েশনে চলে এসেছো। একটা মানুষ যখন বলছে যে আমি শত্রুতা করা ছেড়ে দিচ্ছি, সে নিশ্চয়ই বিনা কারণে বলছে না। ওকে, সেখানে তো কিছু নিশ্চয়ই রিজন রয়েছে, তার মানে কোথাও না কোথাও তো একটা ভরসা রয়েছে ঈশ্বরের প্রতি যে আমি এখানে শত্রুতা ছেড়ে দিচ্ছি, মানে যদি এরকম মতো নয় যে যাদের সাথে শত্রুতা ছেড়ে দিচ্ছি তারা আমার সাথে শত্রুতা ছেড়ে দেবে, তো তারা আমার ক্ষতি আবারও করবে, 100% করবে। ওকে, এখানে মানে সব কটা না করলেও মিনিমাম তো 1% তো থাকবে এরকম যে করবে আবার, তো সেই ক্ষেত্রে আমি বাঁচবো কী করে? তাহলে সেটার কি কথা তুমি ভাবোনি তুমি এত বুদ্ধিমান পার্সন হয়েও? তো সেটা তারা বুঝতে পারছে যে ব্যাপারটা এরকম না যে তুমি বুদ্ধিমান নয়, ব্যাপারটা এরকম নয় যে তুমি ওভার কনফিডেন্ট, ব্যাপারটা এটাই যে কোথাও না কোথাও ঈশ্বরের আশীর্বাদ এমনভাবেই রয়েছে তোমার উপর, বা ঈশ্বর তোমাকে এভাবে আশ্বস্ত করেছেন যে আর কিছু সম্ভব না। ওকে, এবার কিছু হলে ঈশ্বর নিজে এখানে হস্তক্ষেপ করবেন এবং ঈশ্বর এখানে নিজে বুঝিয়ে দেবেন, একদম ইনস্ট্যান্ট কর্মফল দেবেন। তো সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও কিছু কিছু জনের কিন্তু এই সময় বোধগম্য হচ্ছে। ওকে, একটা বলতে পারো তোমার কিছু শত্রু রয়েছে মানে পূর্বের আর কি, তারা এখন আর শত্রুতা করছে না, এবং তারা এইরকম টাইপের একটা দৈব জ্ঞান পেয়েছে যে পার্সনটা বলছে যে শত্রুতা সে তার দিক থেকে শেষ করে দিচ্ছে এবং সে অবশ্যই বুদ্ধিমান পার্সন, তার মানে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোনোভাবে কিছু তো এরকম ব্যাপার রয়েছে তার মধ্যে, কিছু তো এমন জিনিসের সে সন্ধান পেয়েছে যে কারণে সে বুঝতে পেরেছে যে তার সাথে আর শত্রুতা করা সম্ভব হবে না কারোর, ওটা সম্ভব না, কারণ সেই পার্সনটা তো ওরকম অ্যাকচুয়ালি তো নয়, তুমি ভালো পার্সন সেটা জানে তারা, এবং সেটা আর হবে না কোনোভাবেই, কারণ এখানে ঈশ্বর কিন্তু ছেড়ে দেবেন না। ঈশ্বর আগেও ছাড়েননি, কিন্তু এবারে ইনস্ট্যান্ট কাজ হবে, কারণ ঈশ্বরের সাথে তোমার যে সম্পর্কটা সেটা দিনের পর দিন কিন্তু আরও মজবুত হয়েছে, যে কারণে এটা সম্ভব না। তুমি আর মানে এরকম ব্যাপার বলতে পারবে না যে তুমি এই পরিবারের পার্সন, তোমাকে বলতে হবে যে হ্যাঁ আমার বাবা হচ্ছেন এই দেব বা এই দেব, আর আমার মা হচ্ছেন এই দেবী। তো ব্যাপারটা এরকমই, মানে একদম তুমি ওই পরিবারেরই অংশ হয়ে গেছো, আর ওখান থেকে তোমাকে মানে ডিটাচ করা যাবে না, এইভাবে তুমি কানেক্টেড হয়েছো। ওকে, এরকম না যে এই জন্মেই কানেক্টেড হচ্ছে, পূর্ব জন্ম থেকেই কানেক্টেড ছিল, কিন্তু হয় না যে তোমার রিয়েলাইজেশনটা হতে সময় লাগে, তো সেই জিনিসটা সেটা এখন তো এই সময় সবাই বলছে এই সময়। এবং এই যে নতুন বিগিনিংটা হলো,
যে বিগিনিংয়ের কথা এতবার বলা হচ্ছে, যে ব্যাপারটা সবাই এই সময় বলছে, তো সেটা বলছে যে এই যে ফাইট সবাই করেছিল, যে ফাইট করে তারা জিতবে ভেবেছিল, মানে ব্যাপারটা এরকম হয়েছিল যে তোমাকে মানে পুরো বার্ডেন, পুরো চাপ ছিল এই জায়গাটা, এবং সেই জায়গাতে ফাইট চলছিল, বিভিন্নভাবে ফাইট চলছিল, তোমার সাথে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যুদ্ধ করছিল, এবং সেই জায়গাতে অনেকে অনেক জায়গাতে জিতছিল, কিন্তু তারা ভেবেছিল ওই ইনস্ট্যান্ট কিছু জেতা, কিছু হ্যাঁ ঠিক হচ্ছে, সে ঠিক চলছে, আমরা জিতছি বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি এমন একটা ঘটনা কি ঘটে গেল যে ঘটনাটা পুরোপুরি সব কিছু শেষ করে দিল। ওকে, যে বিষয়ে তোমাদের ধারণা নেই এই সময় অ্যাকচুয়ালি ব্যাপারটা কী এমন ঘটেছিল যেটা তাদের ছোটো ছোটো জিতগুলোকে পুরোপুরিভাবে একটা বড় হারে পরিণত করেছিল। আই ডোন্ট নো। ওকে, আমি জানি না এখানে কী ব্যাপারটা, সেটা হয়তো কোনো রিডিংয়ে কখনো না কখনো আসবে, অবশ্যই আসবে। ওকে, যখন এই এনার্জিটা এসেছে, তো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই ঘটনাটা নিয়ে বারে বারে কিন্তু আলোচনা হয় এদের মধ্যে। কিছু একটা এমন ঘটনা রয়েছে যেটা পুরোপুরি এই সিচুয়েশনটাকে অন্যভাবে টার্ন করেছিল, যে কারণে তারা মানে তোমাকে জানতে চেষ্টা করেছিল যে কে তুমি, যে জিনিসটা এভাবে এটা এন্ড হলো। ওকে, কিছু একটা বড় ঘটনা রয়েছে, তোমরা জানো না সে ব্যাপারে। তোমরা সব ব্লেসড সোলেরা দেখছো, বারে বারে বলে থাকি, তোমাদের লাইফে মিরাকেলটা ডেলি ব্যাপার। তো এগুলো কোনো বড় ব্যাপার না। যাই হোক, এবং সেই যে পার্সন কোনো রকমভাবে তোমাদের কেরিয়ারে খুব সমস্যা দিয়েছিল, তোমাদের ডেস্টিনি চেঞ্জ করার চেষ্টা করেছিল, তার ব্যাপারে খুব আলোচনা চলছে এই সময়, যে সেই পার্সনটা এই সময় তাদের কেরিয়ারে খুব ল্যাক দেখছে, টাকা পয়সার খুব সমস্যা কিন্তু এই পার্সনটার লাইফে এই সময় খুব চলছে, তোমরা জেনে থাকবে। ধার দেনা হয়ে গেছে এরকম টাইপের সিচুয়েশন, মানে এরা যে পজিশনে হোল্ড করে সেই পজিশনে ধার দেনা হওয়াটা ইজি না, হতে পারে, বাট এই যে অবস্থা তারা রয়েছে এই সময়, সেটা মানে অবাক করার ব্যাপার। এবং তারা যদি কিংয়ের এনার্জিতে ছিল, তো সেই জায়গাতে কোনোরকমভাবে পেজের এনার্জিতে চলে এসেছে 100%, এবং এই জায়গাতে এরা হিল হওয়ারও চেষ্টা করছে, কিন্তু সেটা হচ্ছে না। এবং তুমি তোমার যে পজিশন, সেই পজিশনে কিন্তু বসেছো। তোমার কেরিয়ারের ক্ষেত্রে কোনো পার্সন থাকতে পারে, মানে তোমার যে প্রফেশন রয়েছে, সেম প্রফেশনের কোনো পার্সন, সেম ওয়ার্ক এথিক্স রয়েছে, তারও একই রকম কাজ করে, তো সেই পার্সনের ব্যাপারে কিন্তু আলোচনা হচ্ছে, যে কোনোভাবে সেই জায়গাটা পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে গেছে, এবং তুমি অ্যাকচুয়ালি সেই জায়গাতে বসেছো যে জায়গাটা তুমি ডিজার্ভ করো, তাদের জায়গাটা মানে অ্যাকচুয়ালি সবার দিক থেকে দেখতে গেলে তাদের জায়গাতে তুমি বসেছো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তাদের জায়গা ছিল না, তারা ডিজার্ভ করে না ওই জায়গা। আরও পাচ্ছি যে কোনো এরকম পাওয়ার পজিশনে থাকা কোনো ব্যক্তি রয়েছে, যে পার্সনটা কোনোরকমভাবে মানে খুব ভালো পজিশনে রয়েছে, সেই পার্সনটা কোনোরকমভাবে এই যে পুরো সিচুয়েশনটা রয়েছে, সেই পুরো সিচুয়েশনটাকে টার্ন করতে তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করেছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এখানে মহাদেবের এনার্জি। ওকে, এটা কোনো মানুষ হতে পারে, বা এটা স্বয়ং ঈশ্বর হতে পারে, বাট সেই পার্সনটা কোনোরকমভাবে মানে ঈশ্বরকে খুব মানে, এবং তোমরা যে আরাধ্য দেবদেবীকে বিলিভ করো, সেই পার্সনটাও কিন্তু সেম আরাধ্য দেবদেবীকে বিলিভ করে। এরকম কোনো পার্সন থাকতে পারে, তোমরা জানো কি জানো না ম্যাটার করে না। ওকে, যেটা আলোচনা হচ্ছে, সেই পার্সনটাও কোনোরকমভাবে তোমাদেরকে এই যে পজিশনটা রয়েছে, সেই পজিশনটা দিতে কিন্তু সাহায্য করেছে, যে পজিশনটা অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভ করো। তারা দেখেছে প্রত্যেকবারে তোমার যে কোয়ালিটি রয়েছে, তোমার যে ক্যাপাবিলিটি রয়েছে, তুমি যেরকম টাইপের পার্সন, তুমি পার্সনটা অনেক কিছু ডিজার্ভ করো, কিন্তু কোথাও না কোথাও মানে সমাজ, পরিবেশ, মানুষের এত হিংসা তোমার প্রতি রয়েছে, যে কারণে তোমাকে সেই জায়গাটা কোনোভাবেই দেওয়া হয়নি। শুধু আজ বলে আজ না, ছোটোর থেকে তোমাদেরকে সেই জায়গাটা তোমরা পাওনি, যে জায়গাটা তুমি অ্যাকচুয়ালি হাকদার। তোমার যে লেভেলের মানে কাজের প্রতি ডেডিকেশন রয়েছে, যেভাবে তুমি কাজ করো, অনেকের থেকে ভালো করো, কিন্তু তুমি অ্যাকচুয়ালি সেই জায়গায় বসো না, এবং শুধু কাজটা ভালো করো, তুমি একজন পার্সোনালিটি অ্যাজ আ পার্সন খুব ভালো, তো সেই ক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি ডিজার্ভ করো, এবং সেই জায়গাটা কিন্তু কোনো পার্সন তোমাদেরকে দিয়েছে বা দিতে চলেছে, বা সাহায্য করছে কোনোভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেই জিনিসটাও কিন্তু এই সময় আলোচনা হচ্ছে। এবার এখানে এরকম টাইপের আলোচনা হচ্ছে যে তোমাদের যে রিলেশনশিপ রয়েছে, সেই রিলেশনশিপের ডমিনেটিং পার্সনটা কে। ওকে, তোমরা যদি ম্যারিড হও বা রিলেশনশিপে থাকো, তো অনেকের প্রশ্ন রয়েছে, অনেকে স্পাই করছে এই সময়, যে এই যে রিলেশনশিপটা রয়েছে, রিলেশনশিপের ডমিনেটিং পার্সনটা কে, মানে কে ডমিনেট করে এই সম্পর্কটাকে, তুমি না তোমার পার্সন। ওকে, কারণ তুমি খুব ডমিনেটিং পার্সন। ওকে, মানে নো ম্যাটার তুমি কী করো না করো, তুমি যেভাবে কথা বলো, যেভাবে সব কিছু করো, তোমার ওয়ার্ক সব কিছু মধ্যে না ডমিনেটিং ব্যাপার রয়েছে, তো তাদের মনে হয় তুমি তাহলে অ্যাজ আ পার্টনার খুব ডমিনেটিং হবে। ওকে, তো সেই জিনিসটার জন্য কিন্তু এই সময় খোঁজ খবর চলছে আর কি। অনেকে তোমার প্রতি রোমান্টিক ইন্টারেস্ট রয়েছে, যারা এই সময় খোঁজ খবর নিচ্ছে যে তাদের তোমার প্রতি ক্রাশ রয়েছে, তো তুমি কি খুব ডমিনেটিং পার্সন। ওকে, অনেকের প্রবলেম নেই তুমি ডমিনেটিং হও না হও, বাট তারা জানতে চায় আর কি। ইয়েস, ব্যাপারটা হয়ে গেছে কি তোমরা খুব ডমিনেটিং পার্সন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমাদের যে রূপ সৌন্দর্য রয়েছে, তোমরা যেভাবে ড্রেস আপ করো, যেভাবে সব কিছু করো, সেই জায়গাতে মানে জাস্ট যখন বসে থাকো চুপচাপ, সেই সময় মনে হয় যে তোমরা খুব মানে সিম্পল, খুব
সুইট কিউট এরকম টাইপের একটা এনার্জি তোমরা দাও। ওকে, বাট হ্যাঁ তোমাদের হাঁটা চলা কিন্তু অবশ্যই বোঝায় বারে বারে, তোমার হাঁটা চলা আর কথা, তার সাথে তুমি যখন চুপচাপ বসে থাকো সেটা কিন্তু ডিফারেন্ট। দেখো তোমার কথা আর হাঁটা দুটো আলাদা, দুটো কিন্তু ডমিনেটিং নেচার দেখায় আর কি তোমার, কিন্তু তোমার চুপচাপ বসে থাকা কোনোভাবে স্মাইল দেওয়া সুইট সুইট ওটা আবার অন্যরকম দেখায়। কিন্তু ব্যাপারটা তারা অবাক হয়ে যায়, তাহলে কি তুমি পার্সনটা খুব রোম্যান্টিক দেখাও না। এবং অনেকে ভাবছি এই সময় যে তোমরা খুব রোম্যান্টিক পার্সন, বাট তোমরা শো করো না। ওকে, শো করো না বলতে এটাও হতে পারে যে তোমাদের হয়তো শো করার সেই সুযোগটা হয় না। একটা মানুষের যখন 24 ঘন্টা সে মানে 24 ঘন্টা না হলেও 16 থেকে 18 ঘন্টা একটা পার্সন যখন খাটে, ওকে, সেই পার্সনটার অবভিয়াসলি ব্যাপারটা ওরকমই হয়ে যায় না, এটা মানে মেশিনের সমান ব্যাপার হয়ে যায়। বাট এরকম না যে সে মানে নিজেকে মেশিন ভেবে কাজ করে, এরকম না, তোমার ভালো লাগে, প্যাশন রয়েছে কাজের প্রতি, সেই জিনিসটা বলে সবাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মানে তোমরা যে রোম্যান্টিক সেটা তারা জানতে চায়, তোমরা কি রোম্যান্টিক, মানে রোম্যান্স তোমাদের মধ্যে রয়েছে, তাদের মনে হয় আছে, কিন্তু তুমি সুযোগ সময় পাও না দেখানোর, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। তোমরা অতিরিক্ত মানে নিজেদের ওপর প্রেশার নিয়ে নাও, প্রচুর ওয়ার্ক করো, সেটা একটা সমস্যা। আবার অনেকে বলছে যে তোমাদের এই যে কথাবার্তা না, এই যে ডমিনেটিং কথাবার্তা, এই বোল্ডনেস, এই কারণেই তোমাকে অনেকে তাদের লাইফে পেতে চায়, সেটাও বলছে। এবং 5 অফ কাপস, অনেকেই ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে এই সময় তোমাকে পাওয়া যাবে না সেটা ভেবে। ওকে, ওয়েটিংয়ে রয়েছে কিন্তু অনেকেই নতুন সূচনা করার জন্য তোমার সাথে রোম্যান্টিক একটা কোনো সূচনা, স্পেসিফিকলি কোনো এক্স রয়েছে তোমাদের, ওকে, বা কোনো এমন পার্সন রয়েছে যাদের সাথে তোমাদের কথা নেই বাট চেনে তোমাদেরকে, সেরকম পার্সন কোনোরকমভাবে কিন্তু সুযোগ সন্ধান খুঁজছে আর কি, সুযোগ খুঁজছে যে কীভাবে তোমার সাথে কানেক্ট করা যায়। সবথেকে বেশি যে জিনিসটা কিন্তু তাদের খারাপ লাগে সেটা হচ্ছে তোমার অন্য কারোর সাথে কথা বলা। তোমরা যে ফোনে তোমাকে যদি কোথাও কারোর সাথে কথা বলতে দেখে, তাদের মাথা পুরো গরম হয়ে যায়। এরকম টাইপের কিছু আছে, মানে তোমাদের অপোজিট জেন্ডারের কিছু পার্সন, তারা এই ব্যাপারটা আলোচনা করে যে অতিরিক্ত তোমরা মানে কাজ করো এবং ফোনে এত বেশি কথা বলার প্রয়োজন নেই, এরকম একটা ব্যাপার আর কি। মানে এত বেশি কাজ করার প্রয়োজন নেই, তোমরা একটু ফোকাস দাও না, এদিকে একটু ফোকাস দাও, নিজেকে একটু হালকা করো। এত বেশি কাজের চাপ সবসময় নিয়ে রাখো কেন, কে তোমাকে বলেছে? ওকে, তোমাদের হয়তো অনেকে নিজস্বই বিজনেস রয়েছে, কোনো প্রয়োজন নেই, যখন ইচ্ছে করলে তাও তুমি ছুটি নিতে পারো না, ব্যাপারটা হচ্ছে তোমার এরকম সমস্যা। ওকে, সেই জিনিসটা নিয়েও আলোচনা চলছে এই সময়। ওকে, কারণ তোমার অ্যাটেনশন চাই এখন অনেকেই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।